বাবা চল। আস্তে আস্তে। আমি মিনু, গ্রামের ফ্রি স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছিলাম, আর পড়তে পারি নাই। বাবা মায় বিয়া দিয়া দেয়। 8 বছরের একটা ছেলে আছে আমার, অন্তু। আমার স্বামী একটা ফ্যাক্টরিতে কাজ করে, আমিও করতাম, কিন্তু অন্তু পেটে আসায় ফ্যাক্টরি কাজটা আর থাকলো না। এখন তনিমা আপার বাসায় ঘরের কাজ করি। অন্তুরে সাথে কইরা কাজে নিয়ে যাই, যদিও আপা নিষেধ করে নিয়ে যাইতে, বলে অন্তু বিরক্ত করে সারাক্ষণ, কিন্তু তাও নিয়ে যায়। কার কাছে রেখে যাব? ওর বাবা সকালে ফ্যাক্টরিতে চলে যায়, আসে অনেক রাতে। ওকে দেখার মতো আমাদের কেউ নাই। তার ওপর আমার অন্তুর আবার শারীরিকভাবে প্রতিবন্ধী। বাবা, তুমি কিন্তু কোনো চিল্লাচিল্লি কইরো না, কোনো আওয়াজ কইরো না। আওয়াজ করলে চাচির ঘুম ভাঙা যাইব, বুঝছো? এই যে নাও খেলনা, নাও, এই ধরো। এই যে এইগুলা দিয়ে তুমি খেলো, ঠিক আছে? তুমি কি চিল্লাচিল্লি করবা, আওয়াজ করবা? এই তো আমার লক্ষ্মী আপা। শোন না বাবা, থাক, আওয়াজ করো না কিন্তু। তোমাকে আর কতবার বলবো যে কাজে ছেলেটাকে নিয়ে আসবে না? ওর চিল্লাচিল্লিতে মা ঠিক মতো ঘুমাতে পারছে না। রাশিদের আজকে ছুটি, ঘুমাচ্ছিল, না জানি আবার জেগে গেল। কাল থেকে অন্তুকে যেন আর না দেখি। ওকে বাসায় রেখে এসো, আর যদি আসতে না পারো তোমারও আসার দরকার, অন্য জায়গায় কাজ খুঁজে নিও। মাকে ওষুধ খাওয়াতে যেন ভুল না হয়। সারা বিশ্বের সেবা কাজের সিংহভাগই করে থাকে নারীরা। সেবা কাজে সারা বিশ্বে প্রায় ৬৭ মিলিয়ন গৃহকর্মী সংযুক্ত। তা সত্ত্বেও তাদের মজুরি হয়ে থাকে অত্যন্ত কম, এবং তাদের অবদান কিংবা মূলত সকল প্রকার সেবা কাজের অবদানের স্বীকৃতি দেশের প্রচলিত অর্থনীতিতে দেয়া হয়ে থাকে না। গৃহস্থালির কাজে যুক্ত হওয়া নারী কর্মীদের প্রায়শই যৌন হয়রানি, শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি, নালে কিন্তু আমি আপার ডাক দিব। খালি আমার ডাক দে, হ্যাঁ ভালো লাগে না। আব্বা, কি হয়েছে আব্বা? আমি তোমার রেখা আর কোনোদিন কাজে যাবো না আব্বা। না মা, আসবে না। তাহলে আমার দেখাশোনা কি করবে? ওরে ছাড়া তো আমি অচল রে মা। আপনাকে এত কিছু ভাবতে হবে না। অন্তরে রাইখা আমি আর কাজে যাবো না।
এটা কি কথা কও মিনু? এই শহরে আমরা চলবো কেমনে? বাসা ভাড়া, অন্তর চিকিৎসা, দেখ তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো। লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের দরুন সন্তানের যত্ন নেওয়া, গৃহস্থালী কাজসহ সকল প্রকার সেবা কাজ শুধুমাত্র নারীর কাজ বলে বিবেচিত হয়ে থাকে। এ ধরনের মনোভাব এবং চর্চা জেন্ডার সমতা অর্জন, নারীর ক্ষমতায়ন সহ সর্বোপরি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই সরকারের উচিত সেবা কাজে নারী, পুরুষ এবং বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাঝে সুষম বন্টনের লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা ও তা বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া। স্যার, আজকের দিনটা প্লিজ কনসিডার করুন। আজকের মিটিংয়ে তোমার ব্রিফ করার কথা। এই ক্লায়েন্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি ভালো করেই জানো। লিসেন তনিমা, যদি আমরা কাজটা না পাই, ইউ উইল হ্যাভ টু পে ফর দিস। কিপ ইট ইন মাইন্ড। হ্যালো, শোনো, আমি অফিসিয়ালি খুব বিপদে পড়ে গেছি। মিনু আর কাজে আসবে না। তুমি কি আমাকে আজকে একটু সময় দিতে পারবে? কি সব আবল তাবল বলছো? আজ বসের মেয়ের বার্থডে, আমি কোনোভাবে আসতে পারবো না। সন্তান এবং ঘরের অসুস্থ ও বয়স্ক স্বজনদের দেখাশোনার সরকারি এবং বেসরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় উল্লেখযোগ্য সংখ্যক নারী একসময় সন্তানকে লালন পালন করতে এবং অসুস্থ ও বয়স্ক স্বজনদের সেবা দিতে গিয়ে নিজেদের কাছ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। ফলশ্রুতিতে তাদের পরিবারের অর্থনৈতিক সক্ষমতা ভেঙে পড়ে। বাংলাদেশ সরকারের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা যথাযথ বাস্তবায়নে প্রয়োজন দায়িত্বশীল মহলের কার্যকরী ভূমিকা পালন। আচ্ছা মিনু, তোমার ছেলে কেমন আছে? ভালো আছে আপা। আমাগো বাসার পাশে সরকার যে ডে কেয়ার সেন্টার করছে, অন্তুরে ওইখানে দিছি। ওইখানে অন্তু অনেক খেলাধুলা করে, ক খ শিখে। আর ডে কেয়ার সেন্টারের লোকেরা অন্তুরে অনেক যত্ন নেয়, অনেক ভালোবাসে। আচ্ছা, অন্তুকে ওরা নিল? শারীরিক প্রতিবন্ধী গলিগা সরকার অনেক ভালো ব্যবস্থা করছে। বাহ। আপা, কালকে তো আমার ছুটি, ভাবছি একটু অন্তরে নিয়ে ঘুরতে যাবো। অনেক দিন ধরে বায়না ধরছে, সে নাকি শিশু পার্কে যাইবে। যাই। আচ্ছা, এমনটাই তো হওয়া উচিত। ঘরের কাজে ঠিকঠাক মূল্যায়ন, সন্তানের দেখাশোনার জন্য একটা জায়গা, আর নিরাপদ সুন্দর একটা জীবন, তাই না? একজন নারী হিসেবে আমি চাই দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ সকল অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা। আর চাই সেবা কাজের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন, এবং সেবা কাজে সকল পুরুষদের সমান অংশ। সুদৃঢ় বাংলাদেশ গড়তে দিতে চাই আমার সঙ্গে। In this video, we'll try and understand what is happening in Afghanistan. Why did the US and NATO forces leave Afghanistan? Who are Taliban? How did they emerge? We will also try and understand what is China's, Pakistan's and India's strategy with respect to Afghanistan, and many more such type of questions that you may have with respect to Afghanistan. Although I may not be able to cover all the questions that you may have, but I will try. Alright then, without any further ado, let's begin. The first thing that you know is that the United States and NATO forces have decided to leave Afghanistan. United States President Joe Biden has set a deadline of 11 September 2021. While